Dear students, how are you? I am well. I hope you are well by the grace of Almighty and stay at home safe and sound. You know, at this moment, all over the world affected COVID-19 and all the education system are stopped at this moment, but our government is trying to continue teaching learning system, and it's the online education system. For this, all the institutions all over the Bangladesh and for this I am the teacher of Olonka Curtis Secondary School, Nasrabad, Firozpur. Everybody welcome to online education system, and I am going to take a class of 8, and today's my topics is voices. যাই হোক, আমি তোমাদের বাংলায় বলছি এর জন্য যেহেতু তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যদি আমি বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো সহজে বুঝতে পারবে। এজন্য আমি বাংলা এবং ইংলিশ দুটোই ব্যবহার করছি। তো প্রথমেই আমি বলতে চাচ্ছি যে তোমাদের আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করবো তা হলো ভয়েস। তোমরা জানো পূর্ববর্তী ক্লাসে তোমরা ভয়েস সম্পর্কে শিখেছো ক্লাস 6, ক্লাস 7, এখন তো ক্লাস 8। তারপরে আমি তোমাদের ভয়েসের সংজ্ঞা এবং করার নিয়মটা কিছুটা হলেও তোমাদেরকে বলে দিচ্ছি যে ভয়েস হলো ভার্বের গঠন দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে, তাকে ভয়েস বলে। আমি সংজ্ঞাটা আবার রিপিট করছি। ভয়েস হলো ভার্বের দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে, তাকে ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর এবং অন্যটি হলো প্যাসিভ ভয়েস। তোমরা জানো এটা যদি বাংলায় আমি লিখে দিতে পারি যে কর্তৃবাচ্য এবং অপরটি হলো কর্মবাচ্য। তো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে আমরা এখন বলবো যে অ্যাক্টিভ ভয়েস বলতে কি বুঝি, অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা কি। অ্যাক্টিভ ভয়েস হলো সাবজেক্ট, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যখন নিজে কিছু করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই সি এ বার্ড, আই সি এ বার্ড, এখানে সাবজেক্ট কি করছে, একটা পাখি দেখছে, এর মানে কি সাবজেক্ট নিজে সক্রিয়। তো আমরা যাচ্ছি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলো সাবজেক্ট নিজে সক্রিয় না থেকে অবজেক্টের কার্যভার যখন সাবজেক্টের উপর এসে পড়ে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। তো প্যাসিভ ভয়েসের আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে আরও পরিষ্কার হবে। যদি এভাবে হয় যে
এ বার্ড ইজ সিন বাই মি। এ বার্ড ইজ সিন বাই মি। তো এক্ষেত্রে সাবজেক্ট আসলে নিষ্ক্রিয়, এখানে অবজেক্টের কার্যভার এসে সাবজেক্ট উপর পড়েছে। তো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম আমরা এটা নিয়ে আলোচনা করব। মূলত আমরা করবই, আমাদের পাঠ্য আলোচ্য বিষয় হলো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, অর্থাৎ কীভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে পারি। তো আমি প্রথমে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার স্ট্রাকচারটা বলে দিচ্ছি না, আমি লিখেই দিচ্ছি স্ট্রাকচার। প্রথমে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েস এর প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। সে অবজেক্ট করতে হবে প্লাস টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে, টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে একটি অতিরিক্ত অক্সিলারি ভার্ব আনতে হবে। প্লাস মূল ভার্বের এর পাস্ট পার্টিসিপল করতে হবে, প্লাস বাইযোগে অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টকে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট করতে হবে। তোমরা বুঝতে পারছো যে আসলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে যে স্ট্রাকচারটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। আমি কি লিখলাম, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে, প্লাস টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে একটি অতিরিক্ত অক্সিলারি ভার্ব আনতে হবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, প্লাস বাইযোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। তো এটা আমরা স্ট্রাকচার দেখলাম। তো আমরা যদি একটু বাস্তবতা নিরিখে যাই, আমরা একটু দেখি যে আমি একটু আগে লিখেছিলাম আই সি এ বার্ড। তো এখানে আই সাবজেক্ট, মূল ভার্ব হলো সি, অবজেক্ট হলো এ বার্ড। তো সেক্ষেত্রে কী হবে, আমি যদি এভাবে করি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে প্রথমে কী করবো, আমি নিয়ম অনুসারে আমি কি করব, এখানে অবজেক্টকে সাবজেক্ট করব এ বার্ড। তো
যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে অতিরিক্ত আসবে এম, ইজ অথবা আর। তাহলে এ বার্ড ইজ সিন, তো বাই যুগে কি বলছিলাম, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টকে, প্যাসিভ ভয়েসে অবজেক্ট। এ বার্ড ইজ সিন বাই মি। তো এখানে কি করলাম আমরা আবার দেখি, রিপিট করি এখানে এ বার্ড, তারপর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ কি আসছে এখানে অতিরিক্ত আসছে ইজ, মূল ভার্বে V3 দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল, বাই সাবজেক্ট আছে আই, আমি অবজেক্ট করে নিলাম মি। তো আমি স্ট্রাকচারটা মুছে দিচ্ছি, কারণ তার পরবর্তী রুলগুলো লিখে দিচ্ছি। এখন সাবজেক্ট তোমরা লক্ষ্য করো, সাবজেক্ট এবং এপাশে লিখলাম অবজেক্ট, অর্থাৎ চেঞ্জ করার নিয়মটা লিখে নাও। প্রথমে আইয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি, তারপরে উই অবজেক্টিভ ফর্ম হলো আস, হি অবজেক্টিভ ফর্ম হলো হিম, শি অবজেক্টিভ ফর্ম হলো হার, দে এর অবজেক্টিভ ফর্ম হলো দেম, তারপরে ইউ এর অবজেক্টিভ ফর্ম হলো ইউ। তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা লক্ষ্য করেছ সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম আমি আবারও রিপিট করছি, তোমরা যদি দেখতে পাচ্ছ, তারপর আমি বলতেছি আইর অবজেক্টিভ ফর্ম মি, উইর অবজেক্টিভ ফর্ম আজ, হির অবজেক্টিভ ফর্ম হিম, শির অবজেক্টিভ ফর্ম হার, দের অবজেক্টিভ ফর্ম দেম এবং ইউর অবজেক্টিভ ফর্ম ইউ। তো এবারে বাকি যে রুল রয়েছে অর্থাৎ অতিরিক্ত অক্সিলারি ভার্ব আনার নিয়ম, আমি এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে লিখে দিচ্ছি যে অতিরিক্ত অক্সিলারি ভার্ব, অতিরিক্ত অক্সিলারি ভার্ব আনার নিয়ম, অক্সিলারি ভার্ব আনার নিয়ম অর্থাৎ এটা খুব জরুরি। তুমি কিভাবে আইডেন্টিফাই করবে যে কোনটা কোন টেন্স অনুসারে কী কী অক্সিলারি ভার্ব আসতে পারে। তো আমি প্রথমে দেখছি যে এক নাম্বার দেখো যে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট ইনডেফিনিট। আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে আরও সুন্দর করে লিখছি, দেখো টেন্স এ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কী কী আসতে পারে, এম অথবা ইজ অথবা আর, যে কোনো একটা, হয় এম না হয় ইজ না হয় আর, ঠিক আছে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সে দেখো, পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ফিউচার ইনডেফিনিট টেন্সে কি আসবে, বি। ফিউচার ইনডেফিনিট টেন্সে অতিরিক্ত আসবে বি। এরপর দেখো যে কোনো কন্টিনিউয়াস টেন্সে টেন্সে বি প্লাস আইএনজি সমান বিং। এখানে বি প্লাস আইএনজি লেখা একটা কারণ রয়েছে অবশ্যই। বি হলো অতিরিক্ত এবং যে আমি মূলভাবের সাথে আইএনজি পাচ্ছি সেই আইএনজি যোগ হয়ে বিং হয়ে যাবে। এখানে যে কোনো পারফেক্ট টেন্সে পারফেক্ট টেন্স এ অতিরিক্ত
অতিরিক্ত বি, অতিরিক্ত বিন। মডেল অক্সিলারি ভার্ব থাকলে মডেল অক্সিলারি ভার্ব থাকলে অতিরিক্ত বি। ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স এ অতিরিক্ত বি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নিলে যে আমি আসলে এখানে লিখেছি যে অতিরিক্ত অক্সিলারি ভার্ব আনার নিয়ম। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এ অতিরিক্ত এম, ইজ অথবা আর, পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়ার, ফিউচার ইনডেফিনিট টেন্সে বি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বি প্লাস আইএনজি ইকুয়াল টু বিং, যে কোনো পারফেক্ট টেন্সে অতিরিক্ত বিন, মডেল অক্সিলারি ভার্ব থাকলে অতিরিক্ত বি এবং ইম্পারেটিভ সেন্টেন্সে অতিরিক্ত বি। তাহলে আমরা দেখলাম যে ভয়েস চেঞ্জ করার জন্য কী কী প্রাথমিক কী রুলের প্রয়োজন সেগুলো আমি লিখে দিলাম। তো এক্ষেত্রে এখন আমি কিছু ভয়েস চেঞ্জ করে দেখাচ্ছি যাতে করে তোমরা এই রুলের সাথে মিলিয়ে করতে পারো। দেখো, আমি প্রথমে লিখেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেমন হি ড্রিঙ্কস টি। তো এখানে সাবজেক্ট হি, মূল ভার্ব হলো ড্রিঙ্কস, অবজেক্ট হলো টি। তো প্রথমে কী হবে, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে আসবে টি, ঠিক আছে। টি যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, টির পর অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাউন এই আসবে। টি ইজ ড্রাঙ্ক, টি ইজ ড্রাঙ্ক বাই হিম। এরপরে যাচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, শি স্যাং এ সং। তো এক্ষেত্রে এই সেন্টেন্সটি তোমরা দেখেই চিনতে পারলে যে আসলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। সেক্ষেত্রে এ সং আমি অবজেক্টকে সাবজেক্ট করলাম, অতিরিক্ত অক্সিলারি ভার্ব ওয়াজ, এ সং ওয়াজ ভিত্তি করলাম সাং বাই সেই অবজেক্টিভ ফর্ম হার। এবার চলে যাচ্ছি ফিউচার ইনডেফিনিট টেন্স, শি উইল সিং, শি উইল সিং এ সং। তো এক্ষেত্রে কী হবে বলো তো, প্রথমে এ সং উইল বি, যেহেতু আমি বলেছিলাম যে ফিউচার ইনডেফিনিট টেন্সে অতিরিক্ত আসবে বি, তো এ সং উইল বি সাং বাই হার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে পেয়ে গেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি কন্টিনিউয়াস ফর্ম। আমি একে বলেছিলাম যে কোনো কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত আসবে কি বি প্লাস আইএনজি ইকুয়াল টু বি। যেমন শি ইজ সিঙ্গিং এ সং। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স।
যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করি। এ সং ইজ বি, এই যে বলছিলাম যে আমি আগেই বলেছিলাম যে এখানে কি আসবে, অতিরিক্ত বি প্লাস আইএনজি, বিং, অর্থাৎ এখানে আইএনজি এখানে চলে এসছে। তো বুলভার্ব কি আছে, সিং সিং স্যাং সাং, বাই শির অবজেক্টিভ ফর্ম হার। আমি চলে গেলাম কন্টিনিউয়াস ফর্ম থেকে পারফেক্ট টেন্সে। তো দেখো পারফেক্ট টেন্সে কি হচ্ছে দেখো তো, যেমন শি হ্যাজ বট এ পেন, শি হ্যাজ বট এ পেন। তাহলে এক্ষেত্রে কি আসছে, এ পেন, এ পেন হ্যাজ অতিরিক্ত বিন, এ পেন হ্যাজ বিন। তো ভুলভাবে পাস্ট পার্টিসিপল হ্যাজ বিন বট বাই শির অবজেক্টিভ ফর্ম হার, শির অবজেক্টিভ ফর্ম হার। তো চলে গেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সও শেষ করে ফেলছি। এবারে বলছিলাম যে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে অতিরিক্ত আসবে বি। সেক্ষেত্রে হি ক্যান ডু, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তো এক্ষেত্রে কী হয় বলো তো, অবজেক্টকে সাবজেক্ট করছি, দ্য ওয়ার্ক ক্যান, তাহলে এক্ষেত্রে যেহেতু মডাল অক্সিলারি হলো ক্যান, তাহলে অতিরিক্ত আসছে কি বি, ক্যান বি। মূল ভার্ব আছে ডু, হবে কি ডান, তাই তো পাস্ট পার্টিসিপল। দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাস এখানেই শেষ করব। তো তোমাদেরকে আমি বলবো যে আমি ক্লাসটা করলাম, এই ক্লাসটা তোমরা অবশ্যই তোমাদের এই আমাদের লিঙ্ক, এই লিঙ্কে অবশ্যই খুঁজবে অথবা দেখবে, খুঁজে দেখবে যে আর কীভাবে আছে সেই সেগুলো তোমরা আবার ভালোভাবে রপ্ত করবে, রপ্ত করে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তবেই তোমরা আসলে প্রাথমিক যে ধারণাটা আমি দিয়েছি সেটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে পারবে, পূর্ণাঙ্গ রূপ পাবে। এবং আমি বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে আমি এগুলোই করতে বলবো। নেক্সট আমি আমার পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে বিশদ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু সি মাই অনলাইন ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি।